আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে একটু এই যে দেখেন এখানে ছোট্ট একটা সরিষা গাছ উঠছে। দেখেন তার মধ্যে কিন্তু কত সুন্দর করে ফুল আসা শুরু হয়ে গেছে। আসলে ফুল একটু, একটু ছোট হলেও গাছে কিন্তু ফুল চলেই আসে। আর এই যে এখানে একটা কাঠগোলাপ গাছ আছে। দেখেন এটার মধ্যে মাশাআল্লাহ কয়েকদিন কিন্তু মনে হচ্ছে যে আগাই ছিল না। তো এখন দেখেন নতুন আগা বের হয়ে কিন্তু আবার ওই যে কলি আসা শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পেলে এই গাছগুলি কিন্তু খুব সুন্দর হয়। আর কাঠগোলাপ কিন্তু গরমের সিজনটা পুরাই কিন্তু গাছে ফুল দেয়। তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব বা কি দেখাবো। আসলে খুব সুন্দর একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা গ্রো ব্যাগ তৈরি করতে চান বা ছাদের ওয়েট একটু কমাতে চান, তো আশা করি তাদের জন্য কিন্তু খুব উপকারী একটা ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে তখন বুঝতে পারবেন যে কত সহজে আপনার এই যে বাজারে সরি চালের যে বস্তা আছে প্লাস্টিকের, সেগুলো দিয়ে খুবই হালকা মানের গ্রো ব্যাগ তৈরি করা যায়। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গ্রো ব্যাগ তৈরি করার আগে কিছু হার্ভেস্টিং আছে, সেটা একটু করে নেব। তো এখানে যে পুঁইশাকগুলি দেখা যায় পাতার মধ্যে কিন্তু একটা দাগ পড়ে গেছে। তো আসলে এই দাগটা তেমন একটা সমস্যা না, এটা কোনো ছত্রাক না, কোনো কিছুই না। আসলে রোদ যখন এই পুঁইশাকে একটু বেশি পড়ে তখন কিন্তু পুঁইশাকের পাতাগুলো এরকম একটু নষ্ট হয়ে যায়। তবে এটাতে কোনো সমস্যা হয় না, পুঁইশাক খাওয়া যায়। তো আর এই পুঁইশাকটা আমি ভাবছিলাম যে চারা হলে পরে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেব। তো যেহেতু ঈদের মধ্যে ১০-১২ দিন ছিলাম না, তো সেই কারণে দেখা যায় যে টবের মধ্যে এটা কিন্তু এই টবের মধ্যে খুব সুন্দর বড় হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম যে এখন আর উঠিয়ে লাভ নাই। দেখা যায় উঠাতে গেলে হয়তোবা গাছটা মরে যেতে পারে। যদিও পুঁইশাক একটু কমই মরে, তারপরেও একটু রিস্ক নিলাম না। তো যাই হোক এখান থেকে শুধু আমি আগাগুলি কেটে নিয়ে যাব। আর যে পাতাগুলি আছে সে পাতাগুলি উঠিয়ে ফেলবো। তো উঠিয়ে ফেলে দেখা যাবে কি সাইডের যে ডগাগুলি আছে সেখান থেকে কিন্তু আবার সুন্দর করে নতুন করে আবার নতুন ব্রাঞ্চ বের হবে। তো যারা বাগানে শাক করতে চান তারা কিন্তু অবশ্যই পুঁইশাকটা রাখতে পারেন। পুঁইশাক কিন্তু খুব সুন্দর একটা সবজি শীতকাল গরমকালের জন্য। গরমে খুব সুন্দর হয় পুঁইশাক। আর যদি কেউ চারা না করতে পারেন তাহলে যদি বাজার থেকে যে পুঁইশাকগুলো কিনে আনবেন সেই পুঁইশাকের ডগাটাও যদি আপনারা লাগিয়ে রাখেন সেখান থেকেও কিন্তু খুব সুন্দর পুঁইশাক আপনারা কিন্তু হারভেস্ট করতে পারবেন। আর টমেটো প্রায় বাগানে নাই বললেই চলে। এই যে এখানে একটা গাছ আছে আর আরেকটা গাছ আছে, সেখানে ২-৩টা আছে। আর এটার মধ্যে কয়েকটা আছে। তো কয়েকদিন আগেও আরও কয়েকটা হারভেস্ট করছিলাম। আবার আজকেও দেখা যায় যে অনেকগুলি টমেটো পাকছে। তো পাকলেও দেখা যায় যে শীতের মতো সুন্দর করে পুরাটা ওইভাবে পাকে না, একটু, একটু শক্ত থাকে। তো যাই হোক এই ২-১টা যাই আছে তুলে নিব। তা এটাও তো কম কথা না। মার্চ মাস চলতেছে। মার্চ না সরি, এপ্রিল মাস প্রায় চলে আসছে। তো এপ্রিল মাসে আজকে ৪ তারিখ। তো এখনও যে আমি বাগান থেকে যে টমেটো পাইতেছি এটাই তো অনেক বেশি। তো যারা বাগান করতে চান আশা করি অনেকে চিন্তা করেন যে কিভাবে তৈরি করব, বা আমার কাছে বেড নাই, বা আমার কাছে কোনো অ্যা এরকম ফলের ঝুড়ি নেই, ক্রেট আনার মতো কোনো অবস্থা নাই। তো কিভাবে বাগান করবেন বা কিভাবে বাগান শুরু করবেন? তো তাদের জন্যই মূলত আজকে ভিডিওটা। বা আমরা যারা বাগান করি ছাদের একটু ওয়েট কমানোর জন্য বা একটু ভারী কমানোর জন্য আমরা যে ব্যাগগুলি আমরা নিতে পারি তার মধ্যে একটা হচ্ছে গ্রো ব্যাগ। তো আমি মোটামুটি যেভাবে বাগান করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কম খরচে কিভাবে বাগান করা যায়। তো এই যে ফলের ক্রেটগুলি তেমন একটা দাম নেয় না, মোটামুটি ১০০ থেকে ১৫০ টাকা বা ১২০ টাকার মধ্যে পাওয়া যায়। আর ছোটোগুলি ৩০-৪০ টাকার মধ্যে কিন্তু মোটামুটি পাওয়া যায়। তো এখানেও তেমন একটা খরচ হয় না। আপনি একবার যদি একটা এনে নিতে পারেন তাহলে অনায়াসে ৩ থেকে ৪-৫ বছর খুব সুন্দরভাবে চলে যায়। আর তার চাইতেও যদি আমরা যদি কিছু খরচ কমাতে চাই সেটা হচ্ছে গ্রো ব্যাগ। গ্রো ব্যাগও যদি আপনারা অনলাইনেও অর্ডার করেন সেখানেও মোটামুটি দাম একটু কম আছে। আর আরেকটা খরচ একেবারেই কমাতে পারেন আপনাদের যদি বাজার থেকে যে চালের বস্তাগুলি আনে সেটা দিয়ে যদি গ্রো ব্যাগ বানান। তো একটা চালের বস্তা মোটামুটি ৬ থেকে ৭ মাস, মানে একটা সিজনের যে সবজিটা হয় মোটামুটি চলে যায়, ব্যাগ কিন্তু নষ্ট হয় না। এতে করে দেখা যায় যে আপনার ছাদের একটু লোডটাও কমে যায়। এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সেটাই আজকে শেয়ার করব। আর এই তো দেখলেন যে কিছু ডাঁটা, কিছু পুঁইশাক এগুলো হারভেস্ট করলাম। ডাঁটাগুলি আসলে প্রচুর পরিমাণে শিল পড়ার কারণে পাতাগুলি একটু অন্যরকম হয়ে গেছে।
তো তারপরও আলহামদুলিল্লাহ শীতের সবজি গরমের সবজি হারভেস্ট করা শুরু করে দিছি। আর এই যে আজকে ফার্স্ট 2টা চিচিঙ্গা হারভেস্ট করলাম। তো আশা করি আরও 1 দিন 2 দিন পরে আরও খুব ভালো কিছু হারভেস্ট আপনাদের দেখাতে পারবো। তো চলুন চলে যাই আজকের যে থাম্বনেইলের বিষয়বস্তু, যে গ্রো ব্যাগ কীভাবে কম খরচে আমরা তৈরি করব, তাও আবার সেলাইয়ের ঝামেলা ছাড়া। আসলে আমাদের তেমন কিছু লাগবে না, শুধু একটা রশি লাগবে, আর একটা কেচি লাগবে, আর একটা বাজারের ব্যাগ লাগবে। বাজারের ব্যাগ না, চালের বস্তা লাগবে। তো এই যে মোটামুটি এরকম একটা চালের বস্তা আপনারা নিয়ে নেবেন। এটা কিন্তু মোটামুটি অনেকটাই 50 কেজির একটা চালের বস্তা, দেখতেই পারতেছেন। এটা যদি আপনারা অর্ধেক করেও নেন তাহলে 50-এর অর্ধেক 25 কেজি প্রায় হয়ে যাবে। 25 কেজি না হলে 20 ইঞ্চির মতো, 20 কেজির মতো হয়ে যাবে। তো সেটা কিভাবে করি সেটাই আজকে দেখাবো। তো আমি ভাবছিলাম ফার্স্টে যে আমিও একটা ক্রেট আনবো। তো তারপরে চিন্তা করলাম যে না, বাজারে যেহেতু ব্যাগ আছে সেটা দিয়ে আজকে একটা গ্রো ব্যাগ তৈরি করি। তো এই যে দেখতে পারতেছেন আমি কিভাবে করে এই নিচের মাথাটা একবারে মুট করে একসাথে করে নিলাম। এই যে এভাবে করে নেবেন। যদি আপনারা 2 হাতে করতে চান, সামনে ক্যামেরা দাঁড় করিয়ে, তাহলে করতে পারেন। আমি যেহেতু ক্যামেরায় তেমন একটা সামনে আসি না, তো যার জন্য 1 হাতে ক্যামেরা ধরতে হয়, আর 1 হাতে কিন্তু এভাবে করতে হয়। তো যাই হোক, এই যে অফ ক্যামেরায় আমি ওই জায়গাটুকুর মধ্যে এভাবে করে কিন্তু আমি রশি দিয়ে কিন্তু খুব টাইট করে, খুব শক্ত করে কিন্তু বেঁধে নিছি। আপনারাও এভাবে করবেন, খুব শক্ত করে বেঁধে নেবেন। যখন মাটিটা দিবেন তখন যাতে মাটিটা নিচের দিকে বের না হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর পরিমাণে, মানে যতটুকু আমার সম্ভব আমি শক্ত করে এটা বেঁধে নিছি। এখন কাজ হলো এটা উল্টিয়ে নেব। এই যে অফ ক্যামেরা উল্টিয়ে নিলাম। এভাবে করে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পরে অনেকটা এরকম হবে। তো অসুবিধা নেই, যখন আপনারা মাটি ভরবেন তখন দেখবেন খুব সুন্দর কিন্তু হয়ে যেতেছে। একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে যাবে। তো ওই যে দেখতে পাচ্ছেন ভিতরের সাইড, এটা হচ্ছে আমার বাহিরের ভিতরের সাইডটা ছিল ওইটা। তো এভাবে গিট দিয়ে তারপর উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে। পানি যদি না যায় তাহলে সেই পানি যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। তো সেটা হচ্ছে আপনার নিচে দিয়ে একটু কিন্তু কেটে ছিদ্র করে নিতে হবে। তো এই যে দেখেন আমি উল্টানোর পরে এটা কিন্তু মাঝামাঝি অর্ধ করে ভাঁজ করে নিছি। আপনারা চাইলে এই ভাঁজটা বাইরের সাইডেও ফেলতে পারেন, আবার ভিতরের সাইডেও ফেলতে পারেন। তা আমি ভিতরের সাইডে দিয়ে নিছি। তো এইভাবে করে 2টা ছিদ্র করে নিছি। যেহেতু এটা দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা একটু কম আছে, তো 2টা ছিদ্র করে নিলাম। ছিদ্র করার পরে এটার ভিতরে অবশ্যই আপনার চারা ভাঙা হোক বা ইটের টুকরা হোক, যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, যাতে করে আপনার এখান দিয়ে শুধু পানিটাই বের হয়, কোনো মাটি যাতে বের হতে না পারে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর ড্রেনেজ ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। তো এইভাবে করে আপনারা, আর এই যে মাটিটা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম সকালবেলা। যে হারভেস্টিংটা দেখলেন প্রথমে যে ভিডিওটা, সেটা আমার সকালের করা, আর এটা হচ্ছে বিকালের করা। তো সকালে আমি মাটিগুলো কিন্তু রোদ্রে দিয়ে গেছিলাম। তো যার কারণে মাটিগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। তো আপনারা মাটিগুলো এভাবে একটু শুকিয়ে নিন। তো যাই হোক, এই যে দেখেন এখানে আমি মাটি একটু ভরে নিয়েছি। তো দেখেন ভরে নেওয়ার পরে এখনই কিন্তু প্রায় অনেকটা গ্রো ব্যাগের মতো সুন্দর করে কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আপনারাও এভাবে করে খুব সহজে বাড়িতে কোনো সেলাইয়ের ঝামেলা ছাড়া, কোনো কিছু ছাড়া এভাবে করে কিন্তু আপনারাও করে নিতে পারেন। তো প্রথমে আমি নিচে চারা দিয়ে একটু মাটি দিয়ে নিছি, কারণ সবজির খোসাগুলো দিলে যাতে নিচের দিকে রসটা বের না হয়। আর এখন যেহেতু আমার নিচে মাটি দেওয়া আছে, তো সেহেতু দেখা যাবে যে এই সবজির খোসার যে রসটা বের হবে, সেই রসটা কিন্তু মাটিটা চুষে নিবে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এই যে আমার এখানেও কিছু সবজির খোসা ছিল, কয়েকদিন যাবত জমিয়ে রাখছি, তো সেটাও সহ এখানে দিয়ে দেবো। তা আপনারা সবজির খোসা কিন্তু ফেলবেন না। সবজির খোসা এভাবে রেখে দিলে বেড কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়, লাইট ওয়েট হয় এবং খুব পুষ্টিমানের একটা বেড তৈরি হয়। এই বেডটা যখন তৈরি হবে, এখানে যখন গাছ লাগাবো বা গাছ লাগাবেন, তখন কিন্তু খুব সুন্দর করে গাছ কিন্তু এখান থেকে পুষ্টি পাবে। এর মতো ভালো মাটি আর তৈরি হয় না। এই যে দেখেন এইভাবে করে আপনারা একটু হাত দিয়ে চেপে চেপে, গ্লাভস পরে বা এরকম প্লাস্টিকের কাগজ হাতে ধরে তারপরে কিন্তু চেপে চেপে দিয়ে নেবেন, যাতে করে গ্রো ব্যাগটা নিচের দিকে চারদিকে কিন্তু সমানভাবে যাতে সেট হতে পারে। তো চলুন মাটি ভরে তারপরে আবার ফিরে আসি। এই যে আমার মাটি ভর্তি করে এখানে যতগুলো মাটি ছিল আমি একবার ভর্তি করে নিছি। ভর্তি করার পরে দেখেন যে খুব সুন্দর করে কিন্তু একটা গ্রো ব্যাগ আমার তৈরি হয়ে গেছে। তো বাজার থেকে কিনা যে গ্রো ব্যাগগুলি আর নিজে যেটা তৈরি করলাম তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। একটু দেখেন, খেয়াল করলে বুঝবেন। দেখছেন কত সুন্দর একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে গেছে। এখানে আমার তেমন কোনো খরচও করতে হলো না, আর খুব সুন্দর লাইট ওয়েট হলো। আর দেখা যায় যে আমার এখান থেকে ড্রেনেজ সিস্টেমটাও খুব সুন্দর হলো। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে একটা গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারেন।
আমি খুবই চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, জানি না কে কতটুকু বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ সেখানেও আবার বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে রাখবেন, যাতে করে মাটিটা নিচের দিকে চেপে যায়, চেপে গিয়ে মাটিটা সেট হয়ে যায়। আর এখানে আপনারা চাইলে একটা লতানা গাছও দিতে পারবেন, বা অন্যান্য মরিচ গাছ হোক, বা একটা বেগুন গাছ, বা 2-3টা ঢেঁড়স গাছ, এরকম কিছু আপনারা কিন্তু এখানে লাগাতে পারবেন। তো আমিও যে সবজিটা লাগাবো তখন আপনাদের সাথে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। তো দেখেন তো কত সুন্দর ভাই আমাদের বিনা খরচে গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। তো যারা ভাবেন যে কি টব আনবেন, কোথা থেকে কিনবেন, যদি কিছুই করতে না পারেন তাহলে এভাবে করে আপনাদের চালের বস্তা থাকলে চালের বস্তা দিয়ে কিন্তু এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা অবশ্য বাজারে ব্যাগ দিয়েও করতে পারবেন। বাজারে যে বড় ব্যাগগুলি আছে সেটাও এভাবে করে সেম প্রসেসে আমি যেভাবে দেখালাম এভাবে নিচের দিকে বেঁধে উল্টিয়ে এভাবে করে কিন্তু বাজারে ব্যাগ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কতটুকু আপনার জানি না, বুঝতে পারছেন যতটুকু আমার সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এই যে বিকাল প্রায় সন্ধ্যা প্রায় আসার পথে, সূর্য প্রায় পশ্চিমে একবারে ঢলে পড়ছে। তো আসলে এই ছোট ছোট জিনিসগুলি আমাদের কিন্তু খুবই আনন্দ দেয়। আমরা যারা বাগান করি এই কাজগুলি কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ যারা বাগান করি তারাই একমাত্র বুঝি যে এটার মজা। এটাতে আসলে কষ্ট হলেও কিন্তু খুবই আনন্দ লাগে, যখন আপনি এরকম গাছের সবজি দেখবেন, ফল দেখবেন, ফুল দেখবেন, খুবই আনন্দ লাগে। আর এই যে আমার মাচা, যেটা আমি গত 2-1 দিন আগে তৈরি করছি, মাশাল্লাহ গাছগুলো খুব সুন্দর এখানে ওঠা শুরু হয়ে গেছে। তো চলুন দেখি আজকে কি কি হারভেস্ট করলাম সেটা একবার একটু দেখে নিই। তো এই যে আজকে এগুলো হারভেস্ট করছি, মোটামুটি শীত আর গরমের সবজি একসাথে। তো যাই হোক, বাগান করলেই এরকম নিজের হাতে সবজি করে যখন আপনারা রান্না করবেন দেখবেন যে এটা আসলে অতুলনীয়। তো যারা এখনো বাগান শুরু করেন নাই, একটু করে শুরু করুন, দেখবেন খুবই ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।